অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ইলা রানী ঘোষ সিরাজগঞ্জ জেলা সদরের আমলাপাড়া গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। 2 সন্তানের মধ্যে তিনি প্রথম। তার বাবা একটি তেলের মিলে চাকরি করতেন। বাবা সামাজিকভাবে চাপে পড়ে 10ম শ্রেণীতে পড়া অবস্থায় মাত্র 14 বছর বয়সে বিয়ে দেন তার। বিয়ের পর তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। বিয়ের 2 বছর পর তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। স্বামী দ্বিতীয় বিয়ে করায় 6 মাসের শিশুকে নিয়ে তাকে বাবার বাড়ি ফিরে আসতে হয়। আর্থিক অসচ্ছলতার কারণে এলাকার একটি ঔষধ ফ্যাক্টরিতে মাত্র 300 টাকার বেতনে কাজ শুরু করেন। এই টাকায় তার সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তিনি ওভারটাইম কাজ শুরু করেন এবং অন্যান্য কাজ শিখতে থাকেন। পরবর্তীতে তিনি মেশিন অপারেটর হিসেবে যোগ দেন। এর মধ্যে তার বাবা মারা যায়। মাকে দেখাশোনা এবং তার মেয়েকে কিভাবে মানুষ করবে সে চিন্তায় তিনি দিশেহারা হয়ে পড়েন। এমন অবস্থায় তিনি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে 12,000 টাকা বেতনে চাকরির সুযোগ পান। পরবর্তীতে তিনি চিন্তা করতে থাকেন, ঔষধ সম্পর্কে ধারণা রয়েছে, তিনি ওষুধের দোকান দিতে পারেন। এর মধ্যে তিনি মেয়েকে বিয়ে দেন। তিনি টঙ্গীতে মেয়ের বাড়িতে থেকেই চাকুরি করতেন। তিনি টঙ্গীতে বেশ পরিচিত হয়ে ওঠেন এবং 2014 সালে নিজের সঞ্চিত 1,50,000 টাকা দিয়ে একটি ঔষধের দোকান প্রতিষ্ঠা করেন। তিনি বিকেলে ঔষধের দোকান পরিচালনা করবেন বলে অফিসের বড় স্যারের কাছ থেকে বিকেল পর্যন্ত কাজ করার অনুমতি নেন। তিনি 2টি কাজ পাশাপাশি করতে থাকেন। মানুষের সাথে তার পরিচিতি বাড়তে থাকে। টঙ্গী একটি শিল্পপ্রধান এলাকা, তাই তিনি একটি কারখানা স্থাপনের চিন্তা করেন। 2018 সালে তার সঞ্চয়কৃত অর্থ, ব্যাংকের 2টি ডিপিএস আর আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে মোট 15 লক্ষ টাকা মূলধন নিয়ে একটি স্টিলের চামচ তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে কারখানার মেশিনপত্র ক্রয় করেন এবং জনবল নিয়োগ করেন। তার কারখানায় বর্তমানে 25 জন কর্মচারী কাজ করেন। তাদের বেতন সর্বনিম্ন 8,000 টাকা এবং সর্বোচ্চ 35,000 টাকা। 2টি প্রতিষ্ঠান মিলিয়ে তার মোট মূলধন 27,75,000 টাকা। এছাড়াও তার ব্যাংকে সঞ্চিত অর্থসহ স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে। কর্মচারীদের বেতন এবং আনুষঙ্গিক খরচ মেটানোর পরেও তিনি প্রতি মাসে প্রায় 2,20,000 টাকা তার মুনাফা থাকে। তিনি এখন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী একজন নারী।